রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, ইতিমধ্যে আমরা 5.2 এই পর্যন্ত অঙ্কগুলো সব শেষ করে ফেলেছি। আজকে আমরা তোমাদের অনুসরণী কত 5.3 এর অঙ্ক করুম। তো 5.3 এর অঙ্ক করার আগে এখানে কিছু কাজ আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। এই কাজগুলো আগে আমাদের করতে হবে, এরপরে আমরা অঙ্ক করব। তো চলো আমরা অঙ্ক শুরু করি। উৎপাদক বিশ্লেষণ তোমাদের এই চ্যাপ্টার। উৎপাদক বলতে আসলে কি বোঝায় তোমাদের কাছে নতুন একটা শব্দ। উৎপাদক আসলে কিছুই না, উৎপাদক হচ্ছে গুণনীয়ক। ধরো তোমার কাছে 10 একটা সংখ্যা আছে, সাপোজ 10 একটা সংখ্যা আছে। এখন 10 সংখ্যাটারে তুমি 2 গুণন 5, 2 আর 5 আকারে গুণ করলে 10 পাও। তাহলে দেখো 10 এর গুণনীয়ক কত, 2 আর 5। আবার তোমার কাছে ধরো 9 একটা সংখ্যা আছে, তাহলে 3 গুণন 3 কত পাইছো, 9 পাইছো। তাহলে 9 এর উৎপাদক হচ্ছে কত, উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে 3 গুণন 3। এইভাবে তোমার কাছে 6 সংখ্যা থাকলে 2 গুণন 3, তাহলে 6 এর উৎপাদক কত, 2 গুণন 3। এই যে আমরা 10 ভাঙ্গাইয়া 2 গুণন 5 বানাইলাম, 9 ভাঙ্গাইয়া 3 গুণন 3 বানাইলাম, 6 ভাঙ্গাইয়া 2 গুণন 3 বানাইলাম, এই সবগুলোই হচ্ছে কি আমাদের এখানে উৎপাদক। 2 আর 5 হচ্ছে 10 এর উৎপাদক, 3 গুণন 3 হচ্ছে 9 এর উৎপাদক, 2 আর 3 হচ্ছে 6 এর উৎপাদক। এগুলাকে মূলত উৎপাদক বলা হয়। এখানে একটা সংজ্ঞা দিয়েছে, দেখো উৎপাদক কাকে বলে। যে কোনো বীজগণিত রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। তাহলে দেখো 2 আর 5 গুণ দিয়া কত পাইছো, 10 পাইছো। তাহলে 2 একটা পদ, 5 একটা পদ, তাহলে 2 বা ততোধিক পদের গুণফল যদি এই পদটা হয়, উক্ত পদ হয়, তাহলেই এরা পরস্পর উৎপাদক বা গুণনীয়ক। তো চলো এই গুণনীয়ক বিভিন্ন ভাবে করা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। তোমরা আস্তে আস্তে বড় ক্লাস উঠলে উৎপাদক নিয়ে অনেক পড়াশোনা আছে। তো চলো আমরা তোমাদের ক্লাসে যেগুলো দরকার এরকম কিছু উৎপাদক নিয়ে আমরা মূলত আলোচনা করব। এখানে দেখো গুণের বন্টন বিধির সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। এখানে যেমন একটা অঙ্ক আছে, দেখো 20x + 4y। তুমি যদি অঙ্কটা উঠাই, এখানে দেখো বিশের দেখো তো ভাঙ্গান দেয় না, এইভাবে 4 গুণন 5x দেয়া। আবার 4y টা ভাঙ্গান দেয় না, এইভাবে 4 গুণন y দেয়া। দেখো এইটা একটা পদ, এইটাও একটা পদ, দুটোটা পদের ভিতরে কিন্তু 4 আছে। তাহলে তুমি যদি 4 কমন নাও, দুইটা পদ থেকে যদি তুমি 4 নিয়ে নাও, তাহলে কি থাকবো, এনে থাকবো প্রথম পদে থাকবো 5x, পরের পদে থাকবো y। এটাই হচ্ছে বন্ধুরা গুণের বিধি। এগুলাকে বলা হয় গুণের বিধি বন্টন। এই গুণের বিধি বন্টনে এইভাবে তুমি উৎপাদক করতে পারো। এটা কিন্তু এইভাবেই করছে, দেখো এই যে এখানে 4 গুণন 5x, 4 গুণন 5y। এরপরে এখান থেকেও এখানে উপর আছে, এখানে উপর আছে, 4 কমন নিছে, তার রয়েছে কত, এখানে রয়েছে 5x, আর এখানে রয়েছে কত, y রয়েছে। এরপরে দেখো আবার ax - by আছে। এই যে এখানে একটা অঙ্ক আছে এরকম ax - by। এরপরে আবার দেখো এখানে আছে ax মাইনাস কত, by। দেখো তো এনে প্লাস ax মাইনাস by। এখানেও দাও ax আছে, এখানেও x আছে। তা তুমি কি করতে পারো, ax + ax এক জায়গায় নিয়ে আসলা,
আবার দেখো এখানেও বিওয়াই আছে, এখানেও বিওয়াই আছে, তাহলে তুমি বিওয়াই মাইনাস কত বিওয়াই, এই দুইটা যোগের, তাহলে এ এক্স যোগ করলে কত হয় 2x হয়। আবার দেখো বিওয়াই বিওয়াই এই দুইটা বিয়োগের, তাহলে এই দুইটাও যোগ করলে কত হইব 2by হইব। এখন দেখো এইখানেও 2 আছে, এখানেও 2 আছে, তুমি 2 কমন নাও, তাই 2ax থেকে 2 কমন নিলে ax থাকে, আর 2by থেকে 2 কমন নিলে কত by থাকে। এটাই কিন্তু আমাদের এই উত্তরগুলো দেখাইছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো চলো সময় নষ্ট করুম না, আমরা আসলে মেন কথা হলো যে কাজগুলো করুম। এই কাজ আর ওই যে ওই পাশে কিছু কাজ আছে, এই কাজ করা আজকে করুম বন্ধুরা। দেখো প্রথম অঙ্কটা কি আছে, প্রথম অঙ্কটা আছে 28a প্লাস কত 7b। তার মানে অঙ্কটা উঠাই দেখো, 1 নম্বর অঙ্ক 28a প্লাস 7b। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 28 ভাঙান যায় না এইভাবে, 7 গুণন 4a দিয়া, আর 7b রে ভাঙান যায় না এইভাবে, 7 গুণন b দিয়া। তাহলে এইখানেও 7 আছে, এখানেও 7 আছে, তুমি 7 কমন নাও, তাহলে কত থাকবো 4a থাকবো, আর এখান থেকে 7 কমন নিলে কত b থাকবো। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। যে প্রথমে আমরা কি করলাম দেখো, আমি একটু সুন্দর করে লিখি, আসলে তোমরা অনেক বন্ধুরা বলতেছো যে হাতের লেখা বোঝো না। এখানে 28 আমরা প্রথমে ভাঙাইছি কত 7 গুণন, এই ডট চিহ্ন হলো গুণ বন্ধুরা, 7 গুণন 4a প্লাস, এখানে আবার 7b রে ভাঙান যায় দেখো 7, এই যে ডট চিহ্ন হলো গুণ, গুণ কত b। এখন দেখো এইখানেও 7 আছে, এইখানেও 7 আছে, তুমি 7 উঠায় নিয়ে যাও। এইখান থেকে যদি এই যে 7 গুণন 4a, এইখান থেকে যদি তুমি 7 নিয়ে যাও তাহলে কত থাকে 4a থাকে। আর এইখান থেকে যদি 7b থেকে 7 নিয়ে যাও তাহলে শুধু b থাকে। এটাই ছিল আমাদের 1 নম্বর উত্তর বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো আমরা 2 নম্বর অঙ্ক করুম। 2 নম্বর অঙ্কে কি আছে দেখো, 15y মাইনাস 9y স্কোয়ার। দেখো 15 রে ভাঙ্গান যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 3 গুণন 5y, তাহলে 3 5 15 হয়। আবার 9 এর ভাঙ্গান যায় দেখো, 3 গুণন 3, আর y স্কোয়ারে ভাঙ্গান যায় দেখো y ইন্টু কত y দিয়া। এখন এইখানেও 3 আছে, এইখানেও 3 আছে, তুমি 3 উঠায় নিয়ে যাও, তাহলে এখানে থাকবে কত 5y। ও আচ্ছা, এখানে বন্ধুরা এইভাবে আসলে এগুলা না কইরা তুমি সরাসরি করো। এখান থেকে দেখো এইভাবে করলে আসলে এটা ভালো দেখা যায় না, তোমরা এইভাবে করবা সরাসরি। এখানে দেখো 15y আছে, এখানে কত 9y স্কোয়ার আছে, আমি যদি উভয় পক্ষ থেকে দেখো 3y কমন নেই, তুমি কমন এমন একটা সংখ্যা নিবা যেই সংখ্যা দিয়া উভয় পক্ষরে ভাগ করা যায়। তাই তুমি যদি ধরো, আমি যদি 5 নিতাম তাহলে শুধু 15 দিয়া 5 দিয়া 15 ভাগ করতে পারতাম, 9 কিন্তু ভাগ করতে পারতাম না। তাই আমি কিন্তু 3 নিছি, 3 নিয়ে দেখো 3 15 ভিতরে কত 5 বার যায়। এখানে ওয়াই ছিল, আমি ওয়াই নিয়ে গেছি, তাহলে তো আর ওয়াই থাকবো না, তাহলে শুধু থাকবো কত 5। আবার দেখো 3 9 ভিতরে কয়বার যায় 3 বার যায়। এখানে ওয়াই স্কোয়ার মানে এখানে 2টা ওয়াই, এর থেকে আমি একটা ওয়াই নিছি, তাহলে আমার এখানে কত আর একটা ওয়াই আছে। এটি হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক বন্ধুরা। এরপর দেখো 3 নম্বর উত্তর,
5a স্কয়ার বি পাওয়ার 4 মাইনাস 9a পাওয়ার 4 বি স্কয়ার। 5a স্কয়ার বি পাওয়ার 4 মাইনাস 9a পাওয়ার 4 বি স্কয়ার। দেখো বন্ধুরা, এখানে 5 আছে, এখানে 9 আছে, এখান থেকে কিন্তু তুমি কোনো সংখ্যা কমন নিতে পারো না, তুমি চলক কমন নিবা। আমি যদি এ স্কয়ার বি স্কয়ার কমন নিই, খেয়াল করো তো, 5a স্কয়ার বি পাওয়ার 4 থেকে যদি আমি এ স্কয়ার কমন নিই তাহলে শুধু 5 থাকে, আর বি পাওয়ার 4 থেকে যদি বি স্কয়ার কমন নেই তাহলে এখানে কত বি স্কয়ার থাকে। এইখান থেকে যদি আমি তোমার 9a পাওয়ার 4 বি স্কয়ার থেকে এ স্কয়ার বি স্কয়ার কমন নেই তাহলে 9a স্কয়ার থাকে। এটি হচ্ছে আমাদের উত্তর, যে আমরা এ স্কয়ার বি স্কয়ার কমন নিয়েছি। দেখো, এখান থেকে এ স্কয়ার বি স্কয়ার কমন নিয়েছি, তাহলে রয়েছে 5b স্কয়ার, আর এইখান থেকে এ পাওয়ার 4 বি স্কয়ার থেকে এ স্কয়ার বি স্কয়ার কমন নিয়েছি, তাহলে রয়েছে কত 9a স্কয়ার রয়েছে শুধুমাত্র। তো এটাই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে চলো আমরা 4 নম্বর অঙ্ক করুন। 4 নম্বর অঙ্কে কি আছে দেখো, 2a স্কয়ার প্লাস 3a প্লাস 2ab প্লাস 3b। 2a স্কয়ার 2a স্কয়ার প্লাস কত আছে 3a প্লাস 2ab প্লাস 3b। 2ab প্লাস 3b। দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এইখান থেকে যদি আমি এ কমন নেই, 2a স্কয়ার থেকে এ কমন নিলে 2a থাকে, আর 3a থেকে এ কমন নিলে শুধু 3 থাকে। এইখান থেকে যদি আমি বি কমন নেই, খেয়াল করো তো, 2ab থেকে বি কমন নিলে কত 2a থাকে, আর 3b থেকে বি কমন নিলে শুধু 3 থাকে। তাহলে দেখো a প্লাস 3, 2a প্লাস 3, এখানেও 2a প্লাস 3, তা আমরা 2a প্লাস 3 কমন নিলাম। তাহলে এইখান থেকে যদি আমি 2a প্লাস 3 নিয়ে যাই, তাহলে থাকে কত a, এই প্লাস এ প্লাস। আবার এইখান থেকে যদি আমি 2a প্লাস 3 কমন নিয়ে যাই, তাহলে থাকে কত b। এটাই ছিল আমাদের 4 নম্বর অঙ্কের অ্যান্সার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা চলো 5 নম্বর অঙ্ক করুন। এগুলো আমি আসলে মুছছা দিই। 5 নম্বর অঙ্ক করুন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। x পাওয়ার 4 প্লাস 6x স্কয়ার, x পাওয়ার 4 প্লাস 6x স্কয়ার প্লাস আছে 4x কিউব প্লাস 24x, 4x কিউব প্লাস 24x। এখান থেকে দেখো x পাওয়ার 4 আছে, এখানে 6x স্কয়ার আছে। আমি যদি x স্কয়ার কমন নেই, x পাওয়ার 4 থেকে x স্কয়ার কমন নিলে x স্কয়ার থাকে, x স্কয়ার থাকে। আর
6x² থেকে যদি আমি x² কমন নিই তাহলে শুধু 6 থাকে। এইখান থেকে যদি আমরা 4x কমন নেই, 4x³ থেকে 4x কমন নিলে x² থাকে। আর 4 থেকে 4 24 ভিতরে কত 6 বাদ যায়, x থেকে x কমন নিলে কিছুই থাকে না, তাহলে শুধু। এখন দেখো এইখানেও x² প্লাস 6 আছে, এখানেও x² প্লাস 6 আছে। x² প্লাস 6, আর এখানে কত আছে x² প্লাস 4x। এটা হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পারছো। এই তো ছিল আমাদের 5টা কাজ। পরের কাজে চলো আমরা যাই, দেখি পরে কি কাজ আছে। এই যে এখানেও 5টা কাজ আছে, চলো আমরা এই 5টা কাজ করুম। কত হয়েছে মিনিট দেখালে না, চলো এই 5টা করুম কাজ। দেখো প্রথম কাজটা কি আছে, a² মাইনাস 81b²। এগুলো কিন্তু বন্ধুরা সূত্রের সাহায্যে করতে হইব। তা চলো a² মাইনাস 81b², a² মাইনাস 81। দেখো a² রে ভাঙ্গান যায় a তার হোল স্কয়ার দিয়া, আর 81 রে ভাঙ্গান যায় 81b² ভাঙ্গান যায় 9b তার হোল স্কয়ার দিয়া। এই এই এরে যদি তুমি এ ধরো আর 9b রে যদি তুমি বি ধরো, তাহলে এটা a² মাইনাস b² সূত্র। তোমরা কিন্তু এই সূত্রের সাথে পরিচিত হয়ে আইছো 5.2 এর অঙ্ক করার সময়। a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কিন্তু a² মাইনাস b² এর সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি। এখন এটার যদি এ ধরি আর এটার যদি বি ধরি, তাহলে এই যে এই সূত্রটা যাইতেছে a প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে আমরা দেখো এ ধরছি এ রে আর বি ধরছি কত রে 9b রে। তাহলে দেখো এই যে a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি। এটাই ছিল বন্ধুরা আমাদের 1 নম্বর অঙ্কের অ্যান্সার। কি করলাম তাহলে, আমরা a² ভাঙ্গাইছি a হোল স্কয়ার দিয়া, আর 81b² ভাঙ্গাইছি 9b তার হোল স্কয়ার দিয়া। এইটারে যদি আমি এ ধরি আর এটারে যদি বি ধরি, তাহলে এখানে a² মাইনাস b² সূত্র, তো a² মাইনাস b² সূত্র দেখো a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি আছে দেখো, 25x পাওয়ার 4 মাইনাস 36 কত y পাওয়ার 4। দেখো 25x পাওয়ার 4 এর ভাঙ্গান যায় 5x² তার হোল স্কয়ার দিয়া, আর 36 রে ভাঙ্গান যায়
36 y পাওয়ার 4 এর ভাঙ্গান যায় 6y স্কয়ার তার হোল স্কয়ার দিয়া। তাহলে এইটারে যদি দেখো, এই 5x স্কয়ারে যদি তুমি a ধরো আর 6y স্কয়ারে b ধরো, এইখানেও কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায়। এই যে এখানে লিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, এইখানেও আমরা এটাই লিখুন। দেখো 5x এর x স্কয়ারের কত আমরা a ধরছি, তাহলে দেখো a আর 6y স্কয়ারের কত ধরছি, তাহলে b, এই যে দেখো a প্লাস b। আবার দেখো a মাইনাস b, a কত, a হচ্ছে 5x স্কয়ার আর মাইনাস b হচ্ছে কত 6y স্কয়ার। এটা ছিল আমাদের বন্ধুরা 2 নম্বর কাজের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু মুছা দিই এগুলা। 3 নম্বর কাজ করুম, চলো। 9x স্কয়ার মাইনাস 2x প্লাস y তার হোল স্কয়ার। চলো 3 নম্বর কাজ করি। 9x স্কয়ার মাইনাস 2x প্লাস y তার হোল স্কয়ার। এইখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে 9x স্কয়ার আছে, এই 9x স্কয়ার আমি এইভাবে ভাঙাইতে পারি। দেখো 3x তার হোল স্কয়ার দিয়ে। তোমরা জানো যে 3 এর বর্গ কত 9, আর এই যে 2x প্লাস y যেরম আছে এরমই রেখে দিলাম বন্ধুরা। এখন দেখো এটা একটু মুছে দিই। এই যে 3x আছে, এইটারে তুমি মনে মনে a ধরো, আর এই যে 2x প্লাস y আছে এটারে তুমি b ধরো, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন এই সূত্রটা এখানে ইউজ করুম। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা জানো যে a প্লাস b, a কত, a হচ্ছে 3x প্লাস b কত, b হচ্ছে 2x প্লাস হচ্ছে কত y, এটা হচ্ছে b। তাহলে a প্লাস b ইন্টু a হচ্ছে কত 3x মাইনাস b কত, b হচ্ছে 2x। এই মাইনাস থাকার কারণে এই সাইন পরিবর্তন হবে বন্ধুরা, এটা প্লাস আছে মাইনাস হয়ে দিব। এখন দেখো এখানে 3x আছে, এখানে 2x আছে, তা 3x আর 2x যোগ করলে কত হয় 5x হয়, আর এখানে কত প্লাস y। আর এখানে দেখো 3x থেকে 2x বাদ দিলে কত x থাকে, আর এখানে কত y থাকে। এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের 3 নম্বর কাজ। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি করছি, 9x স্কয়ার ভাঙাইছি 3x হোল স্কয়ার দিয়ে, আর এটা যেরকম আছে এরকমই রাখছি। এরপরে এটার এ ধরলে এটার বি ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায়। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস কত b, আবার a মাইনাস কত b, এই মাইনাস থাকার কারণে এই সাইনটা পরিবর্তন হয়ে এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। তা 3x আর 2x যোগ করলে 5x হয়, আর এই y 3x থেকে 2x বাদ দিলে কত x থাকে। তো এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আমাদের কাজ 3 নম্বরের উত্তর। তো চলো আমরা 4 নম্বর কাজটা করুম এখন। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর খুব শীঘ্রই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। এখানে দেখো 4 নম্বর অঙ্কে কি আছে, x স্কয়ার প্লাস 7x প্লাস 10। 4 নম্বর
এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কত 10। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, এই যে 10 যদি আমি উৎপাদকে ভাঙ্গাই, দেখো তো তাহলে 5 দুগুণে কত 10 দিয়ে ভাঙ্গান যায় না? এখন এই যে মাঝে যে সংখ্যাটা, মাঝের সংখ্যা কত আছে? 7 আছে। দেখো আমি যদি এটা এরকম করি, 5x প্লাস 2x প্লাস কত 10। দেখো এইটা উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে যোগ বা বিয়োগ করলে মাঝেরটি আর গুণ করলে শেষেরটি। তা দেখো, অর্থাৎ 7x এর তোমার এমন সংখ্যা দিয়ে ভাঙ্গাইতে হবে যেই সংখ্যা যোগ করলেও 7 থাকবো, বিয়োগ করলেও 7 থাকবো। অর্থাৎ একটা থেকে আরেকটা যোগ বিয়োগ করলেও 7 থাকবো, আবার ওই দুইটা সংখ্যা গুণ করলে কত শেষেরটা হবে, অর্থাৎ 10 হবে। তাহলে দেখো 7 কিন্তু তুমি চাইলে 4 যোগ 3, 4 আর 3ও কিন্তু 7 বানাইতে পারতা, কিন্তু 4 আর 3 গুণ করলে কি 10 হইতো? হইতো না, 12 হয়ে যেত। আবার 6 আর 1 যোগ করলেও কিন্তু 7 হয়, তা 6 আর 1 গুণ করলে কি 10 হইব? হবে না। অর্থাৎ তুমি যেই সংখ্যা দিয়েই ভাঙ্গাও 7-এরে, যেই সংখ্যা দিয়া, ওই দুইটার সংখ্যা আবার গুণ করলে যাতে শেষেরটা হয় ওইভাবে ভাঙ্গাইতে হবে বন্ধুরা। তা আমরা 7-এর ভাঙ্গাইতে হবে 5x প্লাস কত 2x। 5x আর 2x যোগ করলে 7x হয়, 5 আর 2 গুণ দিলে কত 10 হয়। এখন দেখো এই দুইটা থেকে যদি আমরা x কমন নেই, x স্কোয়ার থেকে x নিলে x থাকে, আর 5x থেকে কত x নিলে 5 থাকে। আবার এই দুইটা থেকে যদি আমি দেখো 2 কমন নেই, 2x থেকে 2 কমন নিলে x থাকে, আর 2 10-এর ভিতর কত 5 বাজায়। তাই দেখো এখানেও x প্লাস 5 আছে, এখানেও তো x প্লাস 5 আছে, তাই আমি x প্লাস 5 কমন নিলাম। এখান থেকে যদি আমি x প্লাস 5 কমন নিয়ে যাই, তাই এনে থাকে তো x, আর এখান থেকে যদি আমি x প্লাস 5 নিয়ে যাই, তাই থাকে তো 2। এটাই আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। 4 নম্বর কাজের উত্তর ছিল এটা। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে উৎপাদকে ভাঙ্গাইতে হয়। 7 সংখ্যারে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙ্গাইছি যে দুইটা সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে 7 হবে, গুণ করলে শেষেরটা হবে। আমরা 5 আর 2 যোগ করে 7 পাইছি, 5 আর 2 গুণ করে 10 পাইছি। এরপরে আমরা এই দুইটা থেকে x কমন নিয়েছি, তাই x স্কয়ার থেকে x নিলে x থাকে, 5x থেকে x নিলে 5 থাকে, আর এই দুইটা থেকে 2 কমন নিলে 2x থেকে 2 কমন নিলে x থাকে। 2 10 ভিতর কত 5 বাজায়। x প্লাস 5 x প্লাস 5 দুইটার একটা হলো x প্লাস 2। এটা হচ্ছে আমাদের 4 নম্বর উত্তর বন্ধুরা। চলো আমরা 5 নম্বর অঙ্কটা করুম। 5 নম্বর অঙ্কে কি আছে দেখো, m স্কয়ার প্লাস m মাইনাস 30, m স্কয়ার প্লাস m মাইনাস 30। দেখো এইখানেও তোমারে এমন ভাবে এমটারে ভাঙ্গাইতে হবে যে যে দুইটার সংখ্যা যোগ বিয়োগ করলে m হবে, আর গুণ করলে কি 30 হবে। এখন আমি দেখো এটা যদি এইভাবে ভাঙ্গাই, এখানে আমার m স্কয়ার 6m মাইনাস কত 5m মাইনাস 30। দেখো 6m থেকে যদি তুমি 5m বাদ দাও তাহলে m থাকবো, আর 6 আর 5 গুণ দিলে কিন্তু 30 হবে বন্ধুরা। এখন এই দুইটা থেকে যদি তুমি m কমন নাও, তাহলে থাকে কত m প্লাস 6, আর এইখান থেকে যদি তুমি মাইনাস 5 কমন নাও, তাহলে থাকে কত দেখো 5m থেকে 5 কমন নিলে m থাকে, আর মাইনাসে মাইনাসে প্লাস 5 30-এর ভিতর কত 6 বাজায়। এখন দেখো
এখানেও m+6 আছে, এখানেও m+6 আছে, তাহলে আমরা m+6 যদি কমন নেই, এখান থেকে m+6 যদি কমন নেই, তাই এখানে থাকে কত m থাকে, আর এখান থেকে m+6 কমন নিলে কত 5 থাকে মাইনাস। এটাই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আমাদের এই যে 10টা কাজ। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে অনুশীলনী অঙ্ক দেখাবো বন্ধুরা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।